ফাইনালি রদ্রিগো থাকছে রিয়াল মাদ্রিদেই। নো লোন, নো সেল, নো ট্রান্সফার, নো এনিথিং। রদ্রিগো রিয়াল মাদ্রিদেই থাকছে অন্তত এই সিজনটাতে শিওর। রদ্রিগোর এই ট্রান্সফারটি নিয়ে গত মৌসুমের প্রায় শেষের দিক থেকেই শুরু হয়ে যায় অনেক রিউমার, কিন্তু সেই সময় ছিল না কোনো অফিসিয়াল বিবৃতি। আর ঠিক সেই সময়ে ইউটিউবে একটি পোস্ট করেছিলাম যে সিজন শেষ হওয়ার পরে যদি শোনেন রদ্রিগোকে বিক্রি করা হবে না অথবা এই বিষয়ে কোনো সিদ্ধান্তই নেয়নি রিয়াল মাদ্রিদ, তাহলে কি অবাক হবেন? আর এখন ঠিক এটাই বাস্তব যে রদ্রিগো থেকে যাচ্ছে রিয়াল মাদ্রিদে। তো চলুন রদ্রিগো কি কারণে থেকে যাচ্ছে এই বিষয়ে কিছু মূল্যবান দিক তুলে ধরি। প্রথমত, রদ্রিগো নিজেই ভক্তদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছে, লেটস স্টার্ট 25-26 সিজন ক্লিয়ার মাইন্ড। তো এখান থেকে আরেকটি প্রশ্ন উঠে আসে, রিয়াল মাদ্রিদ কেন রদ্রিগোকে সেল করছে না? রিয়াল মাদ্রিদ রদ্রিগোকে সেল না করার কারণ হিসেবে এটা হতে পারে রদ্রিগো যে মাপের প্লেয়ার বা রদ্রিগোর যেমন পারফরমেন্স, সেই পারফরমেন্স অনুযায়ী এক্সপেকটেশন ট্রান্সফার ফি কেউ অফার করছে না। এটা অফার করতে পারে সৌদির কিছু ক্লাব। মাঝখানে একটা রিউমার উঠেছিল যে সৌদির একটা ক্লাব অনেক বিগ অ্যামাউন্ট অফার করেছে, কিন্তু সেটাও রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্টের মন মতো হয়নি বা তাদের এক্সপেকটেশন অনুযায়ী ধারে কাছেও ছিল না। সেই কারণে সেই সময় রদ্রিগোকে সেল করা হয়নি বা এখনও তেমন কেউ অফার করছে না, বিদায় রদ্রিগোকে সেল করা হচ্ছে না। তারপরে আসা যাক জাবি আলোনসোর পরিকল্পনায় রদ্রিগো কোথায়। তো জাবি আলোনসো বর্তমানে যেভাবে খেলাচ্ছে, রদ্রিগো সেখানে খুব একটা চান্স পাওয়ার সুযোগ না থাকলেও কিন্তু যখন কোনো একটা প্লেয়ার ইনজুরিতে পড়বে, পুরো সিজন তো একটা প্লেয়ার ননস্টপ খেলতে পারবে না, সেই সময়টাতে যখন কোনো একটা প্লেয়ার ইনজুরিতে পড়বে অ্যাজ লাইক ভিনিসিয়াস, কিলিয়ান এমবাপ্পে বা ফরওয়ার্ড লাইনের যে কোনো কেউ, তাদের জায়গায় রদ্রিগো কিন্তু রিপ্লেসমেন্ট হিসেবে যেতে পারে। এটা প্ল্যান বি হিসেবে থাকতে পারে কোচ জাবি আলোনসোর আন্ডারে। আর রদ্রিগো গোজ চ্যাম্পিয়ন্স লিগে বারবার গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করে বুঝিয়ে দিয়েছে সে বড় ম্যাচের প্লেয়ার। আর রদ্রিগোর মধ্যে আমরা একটা জিনিস বারবার দেখতে পেয়েছি, ক্লাবের বাইরে অর্থাৎ রিয়াল মাদ্রিদের বাইরে তার গুরুত্ব অনেক কম, অনেকটাই কম। যদিও গত মৌসুমে একটি রিউমার উঠেছিল যে রদ্রিগো ম্যানচেস্টার সিটির পক্ষে কিছু কথা বলেছে, সেই সকল বিষয় কিন্তু সেটা পরবর্তীতে রিউমার হিসেবেই গণ্য করা হয়েছে। সো গাইস, রদ্রিগো রিয়াল মাদ্রিদে থেকে যাচ্ছে এটা জানার পরে আপনাকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং রদ্রিগো রিয়াল মাদ্রিদের জার্সিতে এই সিজনে কেমন পারফরমেন্স করতে পারে এটাও চাইলে আপনি কমেন্ট করতে পারেন। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।